চলো বেসিয়ান নেটওয়ার্ক শুরু করা যাক। ঠিক আছে, সো লেটস স্টার্ট বেসিয়ান নেটওয়ার্ক। তো দেখো, বেসিয়ান নেটওয়ার্ক আমরা কখন ইউজ করি আগে সেইটা বুঝতে হবে। ধরো আমাদের কি হয়, গল্পটা ভালো করে বুঝবে, যে যখন ধরো অনেক জিনিসের উপরে, একটা জিনিসের উপরে অনেক জিনিস ডিপেন্ড করে, ঠিক আছে, তখন, ঠিক আছে, তখন আমরা বেসিয়ান নেটওয়ার্ক ইউজ করি। ঠিক আছে, ধরো একটা জিনিস, একটা পার্টিকুলার জিনিস, ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে তো, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে তো, ওয়াইটা আমাদের কি আউটপুট, এক্সটা হচ্ছে আমাদের ইনপুট। যখন ধরো মাল্টিপল ইনপুট ফ্যাক্টরস থাকে, ঠিক আছে, মানে আউটপুট যখন মাল্টিপল ইনপুটসের উপর ডিপেন্ডেন্ট, ধরো এক্স তোমার একটা ভেক্টরের মতো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি করে করে আপ টিল এক্স এন, ধরো তোমার এন নাম্বার অফ ভেক্টরস আছে, মানে একটা ভেক্টরের মধ্যে এন নাম্বার অফ রোজ আছে, এই ভ্যালুজ আছে, আর এই সব কটা ভ্যালুজের উপরেই তোমার কিন্তু আউটপুটটা ডিপেন্ড করছে। তখন আমাকে ইউজ করতে হবে বেসিয়ান নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ধরো আমাদের যদি জয়েন্ট ডিস্ট্রিবিউশন আমরা করি, ঠিক আছে, জয়েন্ট ডিস্ট্রিবিউশন আমরা যদি করি কোনো টেবিলে, ঠিক আছে, তো আমাদের টোটাল কটা ভ্যালু দরকার হবে, ঠিক আছে, আমাদের টোটাল কটা ভ্যালু থাকে সেটা আগে আমাকে বলো। দেখো, আমাদের টোটাল ভ্যালু থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার n খানা, বাট আমাদের কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য 2 টু দি পাওয়ার n-1 খানা ভ্যালুই যথেষ্ট, এটা আমাদের দরকার। আর এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ভ্যালুস। তাহলে তুমি বলবে যে কেন একটা ভ্যালু আমার এক্সট্রা, কেন একটা ভ্যালু কম কেন লাগছে? বিকজ আমরা জানি যে সবকটা তোমার যে জয়েন্ট ডিস্ট্রিবিউশনের যে ভ্যালু আছে সবকটাকে সামেশন করব, ঠিক আছে, যদি সবকটাকে সামেশন করি তাহলে 1 পাবো, ঠিক আছে। ধরো এটা একটা ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 প্লাস ভ্যালু 3 করে করে আপ টিল ধরো ভ্যালু অফ 2 টু দি পাওয়ার n, সবকটা মিলিয়ে হচ্ছে তোমার 1, ঠিক আছে। তো ধরো আমার লাস্ট ভ্যালুটা জানা নেই, ধরো ভ্যালু অফ 2 টু দি পাওয়ার nটা আমার জানা নেই, তো তাহলে আমি কি করে বার করব? তাহলে ভ্যালু অফ 2 টু দি পাওয়ার n আমায় যদি বার করতে হয়, তাহলে আমায় কি করতে হবে, 1 থেকে বাকি সব কটা ভ্যালুকে বাদ দিয়ে দিতে হবে, v1 প্লাস v2 প্লাস v3 প্লাস করে 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 আপ টিল হোয়াট, v অফ 2 টু দি পাওয়ার n-1, এই অবধি আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে গল্প। আচ্ছা, এইবার ফর এক্সাম্পল এই জিনিসটাকে কি তোমরা বার করতে পারবে? পি অফ সি, ঠিক আছে, ভালো করে দেখবে, পি অফ সি কমা x1 কমা x2 কমা x3 ডট 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 দিয়ে যদি xn অবধি থাকে, তো তাহলে আমরা এখানে কিভাবে বার করব? এটাকে আমরা কি করে ফ্যাক্টরাইজ করব? তাহলে প্রথমে আমাদের কি আছে, সি, তাহলে পি অফ সি ইন্টু নেক্সট কী আছে, x1টাকে বার করব, তাহলে ইন্টু পি অফ x1 বাই তার আগে কোন ভ্যালুটা আছে, সি, তাহলে সেটা লিখবো ইন্টু পি অফ, এবার কোনটাকে বার করবো, x2, এবার x2-র আগে কী কী ভ্যালু আছে, সি আর x1, তাই তো, সি আর x1, কি বলো, তাই কি না? হুম, ইয়েস, x1 কমা সি, এই x1 আর সি, রাইট, x1 এবং সি, ঠিক আছে, ইন্টু পি অফ, আচ্ছা দাঁড়া, আমি তোমাদেরকে এটা বলার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে নেভ বেস ক্লাসিফায়ারে কী হয়, নেভ বেস ক্লাসিফায়ার, তবেই আমরা বেসিয়ান নেটওয়ার্ক বুঝতে পারবো। তো দেখো, নেভ বেস ক্লাসিফায়ারে আমাদের কি গল্পটা হয়, নেভ বেস ক্লাসিফায়ার আমাদের ফর এক্সাম্পল ধরো যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে ধরো একটা ইনপুট, ধরো মাল্টিপল ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট আছে, ধরো একটা আউটপুট আছে পি অফ ওয়াই, এই ওয়াই আউটপুটটা তোমার মাল্টিপল ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট আছে, ধরো x1 x2 x3 এরকম করতে করতে আপ টিল xn n ভ্যালুসের উপরে ডিপেন্ডেন্ট আছে। তো তাহলে আমরা এখানে এটাকে কি করে দিই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি তুমি বলো? দেখো, পি অফ, এটাকে আমি যদি বি ধরি, এটাকে আমি যদি এ ধরি, তাহলে পি অফ এ বাই বি কীভাবে লিখি রে, পি অফ এ ইন্টারসেকশন বি আপন পিবি লিখি না, এটাই লিখি তো। তো তাহলে এখানেও তো তাই করছি, তার মানে আমরা কি করব, পি অফ ওয়াই ইন্টারসেকশন এই পুরো জিনিসটা x1 x2 x3 আপ টিল xn ডিভাইডেড বাই পি অফ x1 x2 আপ, এরম করতে করতে টিল xn, এই তো আমাদের গল্প, এটাই তো আমাদের পুরো এই জিনিসটাকে আমি যদি ইভ্যালুয়েট করি হয়। তো এইবার একটা জিনিস ভালো করে দেখবে, যে পি অফ এ ইন্টারসেকশন বিটাকে আমরা কি লিখতে পারি, তাহলে পি অফ এ বাই বি,
পি অফ এ ইন্টারসেকশন বিকে লিখতে পারি পি অফ এ বাই বি ইন্টু পিবি না? ভালো করে বলো দেখি এটা লেখা যায় কি না? ইয়েস যায়, তাই তো? তো তাহলে এটাকে আমরা এটা কেন করছি আমি ভালো করে দেখবে। এখানে নেভ অ্যাজাম্পশনটা কি? এখানে আমরা ধরে নিচ্ছি কোনো ইনপুট কোনো অন্য ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে? নো ইনপুট ইজ ডিপেন্ডেন্ট আপন অ্যানাদার ইনপুট, ঠিক আছে? তো তাহলে এই পুরো জিনিসটা x1 ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন করতে করতে আপ টিল xn এই পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের নেভ অ্যাজাম্পশন। আমরা এটা আগে থেকেই মেনে নিই যে আমাদের কোনো ইনপুট কখনোই একটা ইনপুট আরেকটা ইনপুটের সাথে ডিপেন্ড করছে না। মানে ফর এক্সাম্পল ধরো x1 হবে কি না সেটা ডিপেন্ড করছে x2 হবে কি না তার উপরে, এই জিনিসটা হয় না। প্রত্যেকটা ইনপুট নিজের মতো আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাদের নেভ বেস ক্লাসিফায়ারে কি হচ্ছে, পি অফ, বলো কী হবে এটা, ওয়াই বাই ধরো মাল্টিপল ইনপুট আছে x1 x2 x3 করে করে আপ টিল xn, ঠিক আছে? তাহলে এটা কীরকমভাবে আমরা লিখবো বলো? এটাকে আমরা কীভাবে লিখবো? তাহলে প্রথমে লিখবো হচ্ছে পি অফ এক্স, কী বলে, পি অফ ওয়াই ইন্টু পি অফ x1 বাই ওয়াই প্রথমটা, দিয়ে প্লাস প্লাস পি অফ ওয়াই ইন্টু পি অফ x2 বাই ওয়াই হবে না? x2 বাই ওয়াই তো, পি অফ x2 বাই ওয়াই দিয়ে প্লাস পি অফ ওয়াই ইন্টু পি অফ x3 বাই ওয়াই। এরমভাবে চলতে 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 আমাদের পি অফ ওয়াই ইন্টু পি অফ xn বাই ওয়াই হচ্ছে। এই হচ্ছে গল্প। তো এখানে আমাদের নেভ অ্যাজাম্পশনটা কি? এখানে নেভ অ্যাজাম্পশন হচ্ছে যে কোনো ইনপুট কোনো অন্য ইনপুটের উপরে ডিপেন্ড করে না। নেভ অ্যাজাম্পশনটা কি? নো ইনপুট ইজ ডিপেন্ডেন্ট অন ইচ আদার, নো ইনপুট ইজ ডিপেন্ডেন্ট অন ইচ আদার। কিন্তু এই অ্যাজাম্পশন দিয়ে তুমি বেশি কিছু করতে পারবে না, ঠিক আছে? তুমি যদি প্রথমেই ধরে নাও যে কোনো ইনপুট অন্য কোনো ইনপুটের সাথে কোনো ডিপেন্ডেন্সি রাখে না, তাহলে তুমি অনেক প্রবলেমই সলভ করতে পারবে না। যেখানে ধরো একটা ইনপুটের মধ্যে আরেকটা ইনপুটের ডিপেন্ডেন্সি আছে। ফর এক্সাম্পল ধরো যদি আমাদের প্রবলেম এরকম থাকে, ফর এক্সাম্পল ধরো আমাদের প্রবলেম এরকম থাকে যে কী হয় বলবো, বাজে এক্সাম্পল তো দেওয়া যাবে না, ভালোই একটা এক্সাম্পল দিচ্ছি। যে আইআইটি, তোমরা সবাই এই কলেজটাকে এম করছো যারা গেট দেবে, এইটার মধ্যে তুমি ঢুকতে পারবে তার পিছনে কী কী ফ্যাক্টর কাজে লাগে? সেটা হচ্ছে তোমার প্রিপারেশান কিরম গেটের জন্য, ঠিক আছে? তোমার হার্ডওয়ার্ক কতটা সেটার উপরে। নেক্সট হচ্ছে তোমার কি বলে ডেডিকেশন কতটা, ঠিক আছে? ডেডিকেশন কতটা। তারপর আর কিসের উপর ডিপেন্ড করে? তুমি কতটা প্র্যাকটিস করেছো। তো দেখো এখানে এইটা হচ্ছে আমাদের আউটপুট, এইটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের সবকটা ইনপুট x1 x2 x3 x4, এরকম মাল্টিপল ইনপুটস থাকতে পারে। তো এখানে কিন্তু আউটপুটটা আমাদের 4টে কি 5টার উপরে ডিপেন্ড করছে। এমন নয় যে এগুলোর সাথে কারোর কোনো রিলেশন নেই, ঠিক আছে? অবভিয়াসলি এগুলোর সাথে সবারই রিলেশন আছে, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে যখন একটা ইনপুট আরেকটা ইনপুটের উপরে ডিপেন্ড করছে, তখন আমরা কি ইউজ করি? বেসিয়ান নেটওয়ার্ক। তো বেসিক্যালি বেসিয়ান নেটওয়ার্কের কাজ হচ্ছে এক্সটেনশন অফ, এটা সবসময় মাথায় রাখবে, বেসিয়ান নেটওয়ার্ক হচ্ছে নেভ বেস ক্লাসিফায়ারের এক্সটেনশন, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, বেসিয়ান নেটওয়ার্ক ইজ অ্যান এক্সটেনশন অফ নেভ বেস ক্লাসিফায়ার, অফ নেভ বেস ক্লাসিফায়ার। সবসময় এটা মাথায় রাখবে যে বেসিয়ান নেটওয়ার্ক হচ্ছে আমরা বেসিক্যালি নেভ বেস ক্লাসিফায়ারকে এক্সটেন্ড করে পাচ্ছি। নেভ বেস ক্লাসিফায়ার কী ভাবতো? নেভ বেস ক্লাসিফায়ার এটাই ভাবতো কোনো ইনপুটের মধ্যে কোনো ইনপুটের সাথে অন্য ইনপুটের রিলেশন নেই। বাট বেসিয়ান নেটওয়ার্ক বলছে না, সব ইনপুটের সাথে হয়তো সব ইনপুটের রিলেশন নেই, বাট কিছু কিছুর সাথে কিছু কিছু ইনপুটের রিলেশন অবশ্যই আছে। তার মানে আমাদের বেসিয়ান নেটওয়ার্ক কী অ্যাজিউম করে আমি লিখে দিচ্ছি, বেসিয়ান নেটওয়ার্ক assumes some inputs are dependent on each other, মানে এটা ও আগে থেকেই অ্যাজিউম করে নেয় যে কিছু ইনপুট একে অপরের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তার জন্য আমরা সুবিধা করতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল এবার দেখো কোনটা কার উপর ডিপেন্ড করছে সেটাকে আমরা গ্রাফের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি একটা বেসিয়ান নেটওয়ার্কের এক্সাম্পল দিচ্ছি, ওখানে নোড আর এজ থাকবে, মানে একটা গ্রাফের মতো। যেমন আমরা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ করেছিলাম না ড্যাগ কম্পাইলার ডিজাইনে, সেরকমই আর কি তোমাদের এখানেও আছে জিনিসটা। ফর এক্সাম্পল দেখো একটা এক্সাম্পল আমি যদি তোমাদের দেখাই বেসিয়ান নেটওয়ার্কের, বুঝতে সুবিধা হবে। সেই এক্সাম্পলটা কি,
ভালো করে এটা ক্লিয়ারলি দেখবে। ধরো আমাদের কাছে অনেক কটা ফ্যাক্টর আছে, বা ধরো না অনেক কটা ইনপুট আছে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল কীভাবে বলি, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো এখানে আমাদের কী আছে, আই আছে। আই মানে হচ্ছে তোমার ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইন্টেলিজেন্স। আচ্ছা, নেক্সট তোমাদের কী আছে আই এর পরে ডি। ডি মানে হচ্ছে তোমার ডিফিকাল্টি, ঠিক আছে? কোনো একটা পরীক্ষার কথা বলছি, ধরো তোমাদের এসএটি। এসএটি এটা বিদেশে মানে তোমার এই পড়াশোনা করার জন্য একটা পরীক্ষা হয়, মানে এটা আর কি গেটওয়ে টু ফরেন, তো এই পরীক্ষাটার কথা বলছি আমি, ঠিক আছে? ইন্টেলিজেন্স, ধরো একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার আই হচ্ছে লেভেল অফ ইন্টেলিজেন্স, ডি হচ্ছে ডিফিকাল্টি অফ দ্য পেপার, জি হচ্ছে সেই গ্রেডটা যেটা ও এসএটি পরীক্ষাতে পেয়েছে, এসটা হচ্ছে তোমার এসএটি স্কোরটা, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে এলটা হচ্ছে তোমার লেটার অফ রেকমেন্ডেশন, মানে এই সবকটার বেসিসে, এই সবকটার উপরে ডিপেন্ড করছে যে এই লেটার অফ রেকমেন্ডেশন পাবে কি না, রাইট? লেটার অফ রেকমেন্ডেশন এই অবধি লিখছি, ঠিক আছে? তো এই পুরো জিনিসটাকে আমি যদি একটা বেসিয়ান নেটওয়ার্কের থ্রু দিয়ে বোঝাবার চেষ্টা করি, ঠিক আছে, যে কোনটা কার সাথে ডিপেন্ডেন্ট আছে, তো তাহলে সেটা কীভাবে হবে দেখে নাও। ফর এক্সাম্পল দেখো, আমাদের ইন্টেলিজেন্স আইটাকে আমি এরমভাবে ডিপেন্ড করলাম, ঠিক আছে? এবার ধরো আমি জানি স্যাট স্কোরটা তোমার কীরকম হবে, সেটা ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? স্যাট স্কোরটা কীরকম হবে সেটা ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করছে। তো তাহলে আমি আই আর এস মানে স্যাট স্কোর, তো আই থেকে এস আমি একটা এজ বানিয়ে দিলাম, ঠিক আছে? এবার গ্রেড কেমন পাবে সেটা তোমার ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ড করছে। তো তাহলে এখানে আমি একটা জি বলে একটা টানলাম, দিয়ে এর সাথে আমি এটাকে জুড়ে দিলাম, ঠিক আছে? মানে বুঝতে পারছি গ্রেড কেমন পাবে ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে গ্রেড কেমন পাবে সেটা আবার সালা ডিফিকাল্টির উপরেও ডিপেন্ড করছে। যদি সহজ হয় তাহলে বেশি মার্কস পাবে, শক্ত হলে কম মার্কস পাবে, তাহলে ডিফিকাল্টির সাথেও গ্রেডের একটা রিলেশন আছে। আচ্ছা, নেক্সট কী আছে, যদি গ্রেড ভালো হয় তবেই তো তুমি লেটার অফ রেকমেন্ডেশন পাবে। তো তাহলে গ্রেডের সাথে একটা লেটার অফ রেকমেন্ডেশনেরও রিলেশন আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা নোড, এইটা হচ্ছে আমাদের একটা বেসিয়ান নেটওয়ার্ক এরকমই দেখতে হয়, মানে একটা এজ থাকবে, ভার্টেক্স থাকবে, তো এরকমই আর কি তোমার বেসিয়ান নেটওয়ার্ক দেখতে হয়, আর কিছু না। আর একটা এই অ্যারো থাকবে দেখাবার জন্য কোনটার সাথে কার কি ডিপেন্ডেন্সি আছে, আর কিছু না। তো এবার এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেসিয়ান নেটওয়ার্কে প্রত্যেকটা নোডের কিন্তু একটা করে লোকাল প্রবাবিলিটি থাকে, এরও লোকাল প্রবাবিলিটি থাকবে। আমি এটাকে এলপি বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি এলপি বলে লিখে দিচ্ছি। লোকাল প্রবাবিলিটি এরও থাকবে, এই নোডেরও একটা লোকাল প্রবাবিলিটি 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 থাকবে। এখানে আমি লিখে দিচ্ছি এলপি মানে হচ্ছে লোকাল প্রবাবিলিটি, বুঝতে পেরেছো? এলপি মানে হচ্ছে লোকাল প্রবাবিলিটি, মানে প্রত্যেকটা নোডেরই কিন্তু লোকাল প্রবাবিলিটি থাকবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। এবার ফর এক্সাম্পল আমি এখানে কি করছি, ফর এক্সাম্পল একটা জিনিস দেখো, ধরো আমায় যদি এই জিনিসটাকে বার করতে হবে, ক্লিয়ারলি দেখার চেষ্টা করবে। ধরো মাল্টিপল ভ্যারিয়েবলস আছে এখানে, দেখো কিন্তু অনেক কটা ভ্যারিয়েবল আছে। তো এইখান থেকে আমি কি করতে পারি, ফর এক্সাম্পল ধরো আমাদের এখানে কটা ভ্যারিয়েবল আছে ইনপুটে, আই আছে, জি, ডি, এস, এল, তো সব কটাই লিখছি কমা দিয়ে আই, জি, ডি, এস, এল, ধরো এই কটা ভ্যারিয়েবল আছে। এবার এখানে কিন্তু আমাদের কাজ কি, আমরা বেসিয়ান নেটওয়ার্ক কেন ইউজ করি, আমরা প্যারামিটারকে রিডিউস করার জন্য ইউজ করি। কীভাবে প্যারামিটারকে আমরা রিডিউস করছি খুব ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, চিন্তা নেই। প্লাস এখানে আমরা ডিপেন্ডেন্সিগুলোকেও চেক করার চেষ্টা করি, ঠিক আছে? কোনটা কার উপর ডিপেন্ডেন্ট খুব ভালো করে আমরা বুঝতে পারবো। যখন ধরো মাল্টিপল ডিপেন্ডেন্সি থাকবে তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে কোনটা কার সাথে ডিপেন্ডেন্ট, কোনটা কার সাথে ডিপেন্ডেন্ট নয়। তো এই টাইপের জিনিসকে আমরা কী করে সলভ করবো, এটাকে দেখো চেন রুল দিয়ে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। তো আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো পি অফ আই ইন্টু, নেক্সট কী আছে আই এর পরে জি, তো তাহলে কি লিখবো, পি অফ জি গিভেন, তার জি এর আগে কি আছে আই, তাহলে এখানে আই লিখলাম, ইন্টু নেক্সট কী হবে, পি অফ জি এর পরে কাকে বার করবো, ডি, ডি গিভেন, এবার ডি এর আগে যে দুটো আছে ওই দুটোকে লিখবো, তার মানে আই কমা জি, নেক্সট ইন্টু এবার কাকে বার করবো, এসকে বার করবো, ইন্টু পি অফ এস গিভেন, এসের আগে যে কটা আছে সব কটাকে লিখবো, তার মানে আই কমা জি কমা ডি, ঠিক আছে? ইন্টু এবার কাকে বার করবো, এলকে, তাহলে পি অফ এল করলাম, গিভেন এল এর আগে যে কটা আছে সব কটাকে লিখবো, তার মানে আই কমা জি কমা ডি কমা এস।
এইবার দেখো এখান থেকে এবার আমরা ছাঁটাই করা শুরু করব, ঠিক আছে? কীভাবে ছাঁটাই করব দেখো, এখানে অনেক ডিপেন্ডেন্সি দেখতেই পাচ্ছ, অনেক বড় বড় ডিপেন্ডেন্সি আছে, তো আমাদের এত তো দরকার নেই। তো আমি এখানে কি করে এটাকে ছাড়বো দেখো, প্রথমে আমি দেখছি যে জি এর সাথে কি আই এর রিলেশন আছে কি নেই সেটা দেখতে হবে। ডি নাকি এটা আই ডি জি এস এল, আচ্ছা যাই হোক অসুবিধা নেই, আমরা করতেই পারি। সো আমি প্রথমে দেখবো জি আর আই কি রিলেশন আছে, যদি জি থেকে আই কানেক্টেড থাকে, যদি জি আর আই, প্রথমে দেখবো জি বাই আই এটা হচ্ছে কি না। তো জি আর আই যদি কানেক্টেড থাকে তাহলে জি বাই আই হবে, জি গিভেন আই। তো দেখো এখানে কিন্তু জি আর আই ইজিলি কানেক্টেড আছে, তার মানে জি গিভেন আই এটা হবে, এটা হবে, এটাতে কিছু করার নেই। এখানে দেখতে হবে ডি বাই আইজি, ডি বাই আইজি মানে কি ডি গিভেন আই অ্যান্ড ডি গিভেন জি। তো এটা দেখবো ডিআই এর সাথেও আছে কি কানেক্টেড, আর ডি জি এর সাথে কানেক্টেড আছে কিনা দেখে নেবো। তো দেখো এখানে ডি কিন্তু জি এর সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, বাট ডির সাথে কিন্তু আই এর কোনো কানেকশান নেই। তো তাহলে ডি গিভেন আইটা হবে না, তার মানে আমায় কী ডি গিভেন জি হবে বাট ডি গিভেন আইটা হবে না। তার মানে আমায় কী করতে হবে, এই আইটাকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে, আইটাকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, যেহেতু ডি এর সাথে আই এর কোনো এজ নেই, দ্যাটস ওয়াই। আচ্ছা নেক্সট আমাদের দেখো কী আছে, নেক্সট আছে এস বাই আইজিডি, ঠিক আছে। তাহলে দেখবো এস বাই আইজিডি মানে কি এস গিভেন আই একটা হবে, এস গিভেন জি একটা হবে, এস গিভেন ডি একটা হবে। দেখবো এদের মধ্যে এজ আছে কি না আমরা দেখার চেষ্টা করব। এস এর সাথে আই, এস এর সাথে জি, এস এর সাথে ডি। দেখো এস এর সাথে আই আছে, এস এর সাথে আই আছে, ঠিক আছে। এস এর সাথে জি আছে, কোনো ডাইরেক্ট এজ না, আর এস এর সাথে ডি এর কোনো ডাইরেক্ট এজ আছে নেই। তাহলে না তোমার এস এর সাথে জি এর এজ আছে, এস এর সাথে ডি এর এজ আছে, এদের সাথে নেই, শুধু এস এর সাথে আই এর এজ আছে। তার মানে আমার এখানে কি করতে হবে, তার মানে এখানে আমাদের কি করতে হবে, কিছুই না, খালি খুব সহজ জি আর ডি এই দুটোকে কেটে দিতে হবে, যেহেতু এদের সাথে কোনো এজ নেই। আচ্ছা নেক্সট আমাকে এল এর সাথে চেক করতে হবে। সো আমি এল এর সাথে কী করে চেক করবো একটু ভালো করে দেখতে হবে। এল এর সাথে আই জি ডি এস চারটেকেই দেখতে হবে, মানে এল বাই আই দেখতে হবে, এল এর সাথে আই আছে কিনা, এল এর সাথে জি আছে কিনা, এল এর সাথে ডি আছে কিনা, এল এর সাথে এস আছে কিনা। যেগুলো আছে থাকবে, আর যেগুলোতে কোনো ডাইরেক্ট নেই সেগুলোকে সরিয়ে দেবো। তাহলে আমাকে এল এর রেসপেক্টে দেখতে হবে আই জি ডি এস, তাই তো। তো দেখো এল এর সাথে খালি জি আছে, এল এর সাথে খালি জি আছে, বাকি একটাও কানেক্টেড নেই। তো তাহলে শুধু এইটা থাকবে, এইটা খালি থাকবে, বাকিগুলো সব উড়ে যাবে। তো তার মানে কি হচ্ছে, আই উড়ে যাবে, ডি উড়ে যাবে, এস উড়ে যাবে, শুধু জি পড়ে থাকবে, রাইট। তো তাহলে এটাকে আমি যদি ফাইনালি লিখি তাহলে এটা কীরকম দেখতে হবে স্যার, এটা ফাইনালি লিখলে এরকম দেখতে হবে, পি অফ আই জি ডি এস এল, পি অফ আই ইন্টু পি অফ জি বাই আই, ঠিক আছে, ইন্টু পি অফ, এখানে আই উড়ে গেছে তাহলে ডি বাই জি, ইন্টু পি অফ, এখানে জি ডি দুটোই উড়ে গেছে তাহলে এস বাই আই, ইন্টু পি অফ, এখানে আই ডি এস তিনটেই উড়ে গেছে, তার মানে এল বাই জি। ব্যাস, দাঁড়া দেখতে বাজে হচ্ছে, এল বাই জি। সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো দেখো বেসিয়ান নেটওয়ার্ক ইউজ করে আমরা কত সহজে বার করে দিলাম, ঠিক আছে, কত সহজে বার করে দিলাম আমরা এই ফর্মুলাটা। এইবার দেখো আমি যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে লোকাল প্রবাবিলিটি থাকবে, সেখানে সেটা কি, সেটা ভালো করে বুঝতে হবে। দেখো ধরো আমাদের যে বেসিয়ান নেটওয়ার্কের আমি কথাটা বলছিলাম, এখানে আগে পুরো পেজটা নিয়েই বানাতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরো আমি নোটটা আগে বানিয়ে দিই। এই যে জিনিসটা দেখছো, দেখে হয়তো হার্ট ফেল করে গেছে, এটা হচ্ছে আমাদের মিনি হার্ট অ্যাটাক এসছে আর কি। সো দিস ইজ আওয়ার লোকাল প্রবাবিলিটি, মানে এই যে এখানে এই বক্সটা দেখছো এটা হচ্ছে প্রবাবিলিটি অ্যাট দ্য পয়েন্ট ডি, এই বক্সটা যেটা দেখছো এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অ্যাট দ্য পয়েন্ট জি, ঠিক আছে। তারপর এই যে আই এর কাছে যে বক্সটা দেখছো এটা হচ্ছে প্রবাবিলিটি অ্যাট দ্য পয়েন্ট, তোমার কি বলবো, অ্যাট দ্য পয়েন্ট আই। তারপর এস এর এখানে যে বক্সটা দেখছো এটা হচ্ছে প্রবাবিলিটি অ্যাট দ্য পয়েন্ট এস, এল এর এখানে যে বক্সটা দেখছো সেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যাট লোকাল প্রবাবিলিটি অ্যাট পয়েন্ট এন। এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। এই যে ডি জিরো, ডি ওয়ান, জি ওয়ান, জি টু, জি থ্রি, আই জিরো, আই ওয়ান, এস জিরো, এস ওয়ান, আই জিরো, আই ওয়ান, এই যে জিনিসগুলো দেখছো এগুলো কি, এগুলো হচ্ছে তোমার প্যারামিটার্স, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার প্যারামিটার্স। তো এখানে ফর এক্সাম্পল ধরো এগুলো আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আমাকে দেওয়া আছে। এবার ফর এক্সাম্পল ধরো আমাদেরকে কোয়েশ্চেনও, তুমি যখন গেটে কোয়েশ্চেন করবে তখনও কিন্তু এই জিনিসগুলো দেওয়া থাকবে, মানে এই বেসিয়ান নেটওয়ার্কের সাথে লোকাল প্রবাবিলিটি দেওয়াই থাকবে। সো এখানে এবার যদি আমাদেরকে এটা বার করতে দেয়, ফর এক্সাম্পল ভালো করে দেখবে, পি অফ আই ইকুয়াল টু 1 কমা দিয়ে ডি ইকুয়াল টু 0, গ্রেড ইকুয়াল টু বি, ঠিক আছে, গ্রেড ইকুয়াল টু বি এস ওয়ান এল জিরো।
এস ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 0, এটা যদি বার করতে দেয়। তুমি তো বলবে যে দাদা এখানে গ্রেডের ভ্যালুটা তো 0, 1-এর মধ্যে হচ্ছে না, এটা তো বি হয়ে যাচ্ছে। তো ভালো করে এখানে দেখ গ্রেডের যে গ্রাফটা আছে, ঠিক আছে, গ্রেডের যে গ্রাফটা আছে, গ্রেড ইকুয়াল টু বি, গ্রেড ইকুয়াল টু বি মানে কি এইটা, এটা হচ্ছে তোর এ, এই প্রথম কলমটা, এটা হচ্ছে তোর বি, আর এটা হচ্ছে তোর সি। তো এখানে আমাদের গ্রেড ইকুয়াল টু যদি বি চায়, তার মানে আমাদের ওইটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? গ্রেড ইকুয়াল টু বি। তবে চিন্তা করছিস কেন, গ্রেড ইকুয়াল টু বি, এটা হচ্ছে গ্রেড ইকুয়াল টু বি এর লাইন। সো যাই হোক, সেটা আমরা দেখে নেবো, ওটা যা আছে যখন আমরা সলভ করা শুরু করব দেখতেই পাবি। সো এখানে একটা জিনিস দেখ, তাহলে আমাকে এটাকে সলভ করতে হবে। তো প্রথমে কী হবে, পি অফ আই ইকুয়াল টু 1 লিখলাম, তারপর কি করব, তারপর এটাকে বার করব। তার মানে পি অফ ডি ইকুয়াল টু 0 বাই গিভেন, তার আগের যেটা আছে ওটাকে লিখবো আই ইকুয়াল টু 1। আচ্ছা, ইনটু, এবার কোনটাকে বার করব, এইটাকে বার করব। তাহলে পি অফ জি ইকুয়াল টু বি গিভেন, এবার এর আগে এই দুটো আছে, এই দুটোকে লিখবো কি না। তাহলে আই ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 0, কমা দিয়ে লিখে দে ভাই, কোনো সমস্যায় পড়বি না। আচ্ছা, এরপর কোনটাকে বার করব, এইটাকে বার করব। তাহলে ইনটু পি অফ এস ইকুয়াল টু 1 গিভেন, এবার এর আগে যে তিনটে আছে এই তিনটেকে লিখে দে ভাই। তাহলে আই ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 0, গ্রেড ইকুয়াল টু বি। ঠিক আছে, এটা হলো ইনটু, এবার কোনটাকে মারবো, এবার এটাকে বার করব। সো এল ইকুয়ালস টু 0 গিভেন, এবার এর আগে যে কটা আছে আই ইকুয়াল, তবে এত কিছু লেখার দরকারই নেই জানিস, এত কিছু লেখার কোনো দরকারই নেই। কেন দরকার নেই বল দেখি, বিকজ আমরা অলরেডি বেসিয়ান নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা কিন্তু এই ভ্যালুটা বার করে রেখেছিলাম। এদিকে তাকা, একটু আগেই আমরা কিন্তু এই জিনিসটা লিখে রেখেছিলাম, এই যে পি অফ এই জিনিসটা। তো এটাকে না আমি একটা কাজ করছি, পুরো কপি করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আবার পুরোটাকে লিখবো। সো আমি একটুখানি সরিয়ে দিই, এটা একটা সুবিধা এখানে এই নোটসের অ্যাপে। সো এই জিনিসটা আছে এখানে, দেখ এটা পুরো ফাঁকা হয়ে গেছে, পরে যখন আবার লাগবে ওখানে এসে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো এইটা দেখ অলরেডি আমরা বেসিয়ান নেটওয়ার্ক ইউজ করে আমরা কিন্তু বার করেছিলাম। ভালো করে দেখ, এই জিনিসটা কিন্তু আমরা বেসিয়ান নেটওয়ার্ক ইউজ করে বার করেছিলাম। তো তাহলে এবার এখানে আমি আই ইকুয়াল টু 1, জি ইকুয়াল টু যেগুলো আছে ভ্যালুগুলো বসালেই তো হয়ে যাবে। তাহলে দেখ না, পি অফ আই ইকুয়াল টু 1 ইন্টু পি অফ গ্রেড ইকুয়াল টু বি বাই আই ইকুয়াল টু 1 ইন্টু পি অফ ডি বাই জি। তার মানে ডি এর ভ্যালু এখানে কত, 0 ডিভাইডেড বাই গ্রেড মানে গিভেন গ্রেড ইকুয়াল টু বি, এটা হয়ে গেল ইন্টু পি অফ এস বাই আই। এস বাই আই মানে কি, পি অফ এস ইকুয়াল টু 1, পি অফ এস ইকুয়াল টু 1 গিভেন আই ইকুয়াল টু 1, গিভেন আই ইকুয়াল টু 1, এটা ইন্টু পি অফ এল বাই জি, এল বাই জি আছে, তার মানে পি অফ এল ইকুয়াল টু 0 গিভেন জি ইকুয়াল টু বি। এইটাই গল্প। জাস্ট আমি এখানে জি এর যেটা ভ্যালু, আর আই এর যেটা ভ্যালু, এস এর যেটা ভ্যালু, আর ডি এর যেটা, এল এর যেটা ভ্যালু, সব কটা লিখতে লিখতে যাচ্ছি, তাহলেই আমরা আরামসে পেয়ে যাবো। তাহলে দেখ পি অফ আই ইকুয়াল টু 1, এটার মানেটা কী রে বল, বল বল বল। পি অফ আই ইকুয়াল টু 1, পি অফ আই ইকুয়াল টু 1 মানেটা কি, পি অফ আই ইকুয়াল টু 1 মানে হচ্ছে এখানে আই এর, এই যে এটা হচ্ছে আইএর নোড, আইয়ের নোডে কোন জায়গাটায় ভ্যালু 1, এ দেখ এটা হচ্ছে আই ইকুয়াল টু 1, এটা হচ্ছে আই ইকুয়াল টু 0, তাহলে পি অফ আই ইকুয়াল টু 1 সেটা কত, 0.3। বুঝতে পেরেছিস বল? এখানে না আমি এটা ভুল লিখেছি, আই ইকুয়াল টু, এক সেকেন্ড, আই ইকুয়াল টু 1 চেয়েছে না, তো আই ইকুয়াল টু 1 যদি হয়, এই না রে ভুল লিখেছি, এখানে আমাদের আই ইকুয়াল টু 0 চেয়েছিল ভাই, সরি সরি সরি, এখানে আমার একটুখানি গোলমাল হয়ে গেছিলো। আই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সব জায়গায় আমাকে আই এর সাথে যাই আছে সব কটাকে 0 করতে হবে। তো এখানে এটা হয়ে গেল, ও ভাই অনেকটা চেঞ্জ করতে হবে, বলে গেলাম। আই ইকুয়াল টু 0, এখানে তো আর কিছু নেই, এখানে আবার আছে একটা আই ইকুয়াল টু 0। ঠিক আছে ভাই, আর কোনো দরকার নেই। আচ্ছা, আর এইখানে একটুখানি ভ্যালুজে চেঞ্জ হবে, বিকজ এটা 0.2 ছিল না, এটা তো 0.7 ছিল, আমি এটা দেখিনি, 0.7 ছিল। আচ্ছা যাই হোক, সো এইবার এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে দেখ পি অফ আই ইকুয়াল টু 0, পি অফ আই ইকুয়াল টু 0 ভ্যালু কত, দেখ এটা হচ্ছে আই এর নোডের লোকাল প্রবাবিলিটি, তা আই অফ 0 মানে আই ইকুয়াল টু 0 হচ্ছে 0.7, আই ইকুয়াল টু 1 0.3, তাহলে এখানে 0.7 হবে ইন্টু পি অফ জি ইকুয়াল টু বি আর আই ইকুয়াল টু 0, এটার মানেটা কি, জি এর ভ্যালু বি মানে গ্রেড বি হবে আর আই এর ভ্যালু 0 হবে, তার মানে গ্রেডে যেতে হবে।
তাই তো, আই এর ভ্যালু 0 হবে। নাকি আমি ভুলভাল করলাম রে? দাঁড়াও, গ্রেড ইকুয়াল টু বি, আই ইকুয়াল টু 0। এক সেকেন্ড সালা, গ্রেড বাই আই, গ্রেড ইকুয়াল টু বি, আই ইকুয়াল টু 0, সরি ডি ইকুয়াল, গ্রেড ইকুয়াল টু বি, আই ইকুয়াল টু 0। কিছু একটা ভুল হয়েছে জানিস, আই ইন্টু, এটা তো তোর, এক সেকেন্ড দাঁড়া আমাকে ঠিক করে, এইটা ছিল, ঠিক আছে। আমার একটু ওখানে ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিল, সেই কারণে আমার একটুখানি ভ্যালুগুলো গোলমাল হয়ে গেছিলো। তো দেখো প্রথমে বলছে পি অফ আই ইকুয়াল টু 0, তো পি অফ আই ইকুয়াল টু 0 মানে হচ্ছে এই ভ্যালুটা। সো এটা কত, এটা হবে 0.7 ইন্টু পি অফ ডি ইকুয়াল টু 0, ডি ইকুয়াল টু 0 মানে কোন ভ্যালুটা স্যার, ডি ইকুয়াল টু 0 মানে হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত স্যার, এই ভ্যালুটা 0.6। ওকে, নেক্সট ইন্টু পি অফ জি ইকুয়াল টু বি, ডি ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, মানে গ্রেড বি হবে, ডি এর ভ্যালু 0 হবে, আই এর ভ্যালু 1 হবে। তার মানে দেখ, ডি এর ভ্যালু 0, আই এর ভ্যালু 1, তার মানে কোন রোটা, ডি এর ভ্যালু 0, আই এর ভ্যালু 1, মানে হচ্ছে এই রোটা। আর গ্রেড হবে বি, মানে হচ্ছে এটা। তাহলে কোন জায়গায় ইন্টারসেক্ট করছে, 0.8-এ ইন্টারসেক্ট করছে, তাই তো, 0.08-এ। তো তাহলে এখানে আমাদের 0.08 হচ্ছে এই পুরোটার জন্য। নেক্সট এইটা কি হবে, এল ইকুয়াল টু 0 আর গ্রেড ইকুয়াল টু বি হবে, এল ইকুয়াল টু 0 আর গ্রেড ইকুয়াল টু বি। তার মানে এদিকে দেখ, এল এর গ্রাফে চলে আয়, ঠিক আছে, এল ইকুয়াল টু 0 আর গ্রেড ইকুয়াল টু বি। ওয়েট, এই যে হ্যাঁ, এল ইকুয়াল টু 0, তাহলে এল এর গ্রাফে দেখ এল ইকুয়াল টু 0 মানে এইটা, আর গ্রেড ইকুয়াল টু বি মানে এইটা। তো কোথায় ইন্টারসেক্ট করছে, 0.4-এ, তাই তো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে তোর, 0.4 হচ্ছে। তাহলে এই পুরো জিনিসটাকে তুই যদি সলভ করিস তাহলে তুই অ্যান্সার পেয়ে যাবি। আমি আর এটাকে সলভ করিনি, তোরা করতে পারবি। আর গেটে তো ক্যালকুলেটার অ্যালাউই থাকে, চিন্তা করিস না, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইবার একটা জিনিস ভালো করে দেখ, আমাদের এখানে কিন্তু ভ্যারিয়েবল রিডাকশান হয়েছে। দেখ প্রিভিয়াস কেসে আমাদের কটা ভ্যারিয়েবল ছিল, প্রিভিয়াস কেসে আমাদের কটা ভ্যারিয়েবল ছিল, ভ্যারিয়েবল তো সেমই আছে, নাম্বার অফ প্যারামিটার্স কমেছে। দেখ প্রিভিয়াস কেসে আমাদের ভ্যারিয়েবলস তো 5টাই ছিল, আই ডি জি এস এল 5টাই ছিল, কিন্তু একটা জিনিস ভালো করে দেখ, আই ডি জি এস এল, ঠিক আছে। তো এবার এদের টোটাল কটা নাম্বার অফ প্যারামিটার্স ছিল বল, প্যারামিটার্স কটা ছিল, প্যারামিটার্স ছিল হচ্ছে এখানে আই এর কটা ভ্যালু হতে পারে, আইটা কি ছিল, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট তো কি না, হ্যাঁ ইন্টেলিজেন্টের দুটোই হবে, ইয়েস অর নো, তাহলে 2। ডিটা কি ছিল, ডিফিকাল্টি, ডিফিকাল্টি 3টে হতে পারে, আইদার ইজি মিডিয়াম হার্ড, তাহলে 3। আচ্ছা গ্রেড, জি মানে কি গ্রেড, গ্রেড, গ্রেডেও আমাদের ওরকমই হতে পারে, না ইজি মিডিয়াম হার্ড হবে না, ভুল বললাম, ভেরি সরি। ইন্টেলিজেন্টে তো ইয়েস নো এটাতেই হয়ে যাবে, ঠিক আছে। গ্রেডে তোমার কি হতে পারে, যে ইয়ে বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ আর মোর দ্যান অ্যাভারেজ, তাই তো। তো তাহলে এখানে আমাদের 3টে হয়ে যাচ্ছে। কিন্তু ডিফিকাল্টিতে কি লিখবো, ডিফিকাল্টি আইদার ইজি নাহলে হার্ড, মিডিয়াম বলে এখানে কিছু নেই, তাহলে এখানে তোমার ডিফিকাল্টি 2 হচ্ছে, ইন্টু গ্রেড কত, গ্রেড, গ্রেড এখানে আমি ওটাই বললাম যে আইদার তুমি বিলো অ্যাভারেজ পেয়েছো, নাহলে অ্যাভারেজ, নাহলে মোর দ্যান অ্যাভারেজ, তাহলে এখানে 3টে আসছে। এসটা কী ছিল, এসটা ছিল হচ্ছে এসএটি স্কোর, এসএটি স্কোর এখানে দুটো জিনিস হতে পারে, আইদার তুমি পাস করেছো নাহলে ফেল করেছো, তাহলে ইন্টু 2। আর এল, এলটা কী ছিল ভাই, লেটার অফ রেকমেন্ডেশন, এটারও দুটোই হবে, আইদার তুমি লেটার পেয়েছো নাহলে লেটার পাওনি। তো টোটাল এটা কত হচ্ছে, 48 আসছে। তো তাহলে আমাদের প্যারামিটার কটা লাগবে, প্যারামিটার লাগবে হচ্ছে তোমার 48, যেটা হবে তার থেকে 1 বাদ দিয়ে দিতে হবে। তার মানে এটা কত হচ্ছে, 47খানা প্যারামিটার লাগছিল যদি আমি বেসিয়ান নেটওয়ার্ক ইউজ না করে এই জিনিসটাকে সলভ করতাম। 47খানা প্যারামিটার লাগতো আমার এই অঙ্কটাকে সলভ করতে, ঠিক আছে। কিন্তু আমি যদি বেসিয়ান নেটওয়ার্ক ইউজ করে করি তাহলে কটা প্যারামিটার লাগবে, ঠিক আছে। আমি যদি বেসিয়ান নেটওয়ার্ক ইউজ করে করি, ঠিক আছে, ভালো করে জিনিসটাকে খেয়াল করবি, আমি যদি বেসিয়ান নেটওয়ার্ক ইউজ করি তাহলে আমাদের কটা প্যারামিটার লাগবে, আমাদের ভ্যারিয়েবল তো সেমই আছে 5টাই, বাট প্যারামিটার কটা লাগবে। দেখ প্রত্যেকটা থেকেই কিন্তু আমি n-1খানা প্যারামিটার নেব। n হচ্ছে টোটাল নাম্বার অফ প্যারামিটার্স, প্রত্যেকটা টেবিলে ধর যদি আমাদের
টোটাল যে কটা প্যারামিটার আছে একটাকে বাদ দিয়ে সব কটা নিয়ে নেবো। তো এই টেবিলে আমাদের দুটো প্যারামিটার আছে, তাহলে আমি এখান থেকে একটা নিলাম, ঠিক আছে, তাহলে এক হলো। এখান থেকে একটা নিলাম, এখানে দেখ তিনটে প্যারামিটার আছে, তাহলে আমি এখান থেকে দুটো প্যারামিটার নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর এই টেবিলে দেখ, আই এর টেবিলে দেখ দুখানা প্যারামিটার আছে, তাহলে আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, হয়ে গেল। তাহলে এখানেও একটা। এস টেবিলে দেখ দুখানা প্যারামিটার আছে, এখান থেকে আমি একটা নিয়ে নিলাম। আই টেবিলেও দেখ তোর কটা প্যারামিটার আছে, দুখানা, আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, তাই তো। তাহলে এখানে টোটাল কটা প্যারামিটার লাগছে আমাকে একটু কেউ বলতে পারবি? বল। তো দেখ এখানে টোটাল আমাদের কটা প্যারামিটার লাগছে, যেহেতু আমি এখান থেকে একটা নিয়েছি, ঠিক আছে, এখান থেকে একটা নিলাম প্রথমটা থেকে, তাহলে 1 প্লাস, নেক্সট ভালো করে দেখবি এখানে একটুখানি ক্যাচ আছে। এরপরে এখান থেকে তুই বলবি হয়তো দুটো প্যারামিটার নিয়েছি, দুটো প্যারামিটার না, আমি কিন্তু টোটাল 8টা প্যারামিটার নিয়েছি। দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এইভাবে দেখতে হবে, ঠিক আছে। এক, দুই, তাহলে আমি কিন্তু 8টা প্যারামিটার নিলাম এখান থেকে। তাহলে এটা কত হবে? 1 প্লাস 8। আর তারপর চলো নেক্সট নেক্সট নেক্সট, এটা হয়ে গেল জি। তারপর আই, এইখানে কটা প্যারামিটার নিয়েছি ভাই? আই থেকে আমি একটাই প্যারামিটার নিয়েছি, উইচ ইজ দিস ওয়ান, রাইট। তাহলে আমি এখান থেকে +1 করব, +1 প্লাস নেক্সট চ। এই যে এস যে টেবিলটা আছে, এখান থেকে কটা প্যারামিটার নিয়েছি? একটা, দুটো প্যারামিটার নিয়েছি, তাহলে এখান থেকে প্লাস দিয়ে 2 প্লাস নেক্সট, আবার আয়। এখানে দেখ এখান থেকে কটা প্যারামিটার নিয়েছি? একটা, দুটো, তিনটে প্যারামিটার নিয়েছি। তো তাহলে আমার বল দেখি টোটাল কটা প্যারামিটার হয়েছে। এইটা হচ্ছে 10 প্লাস এইটা হচ্ছে 5, তাহলে 10 + 5 = 15। তো দেখ আগে আমাদের 47 খানা প্যারামিটার লাগতো, আমি ওটাকে রিডিউস করে 15টা প্যারামিটারে নিয়ে চলে এসেছি। তো ভালো করে দেখ, এখানে কিন্তু আমাদের বেসিয়ান নেটওয়ার্কের তাহলে দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে তোর প্যারামিটার রিডাকশান, আর একটা হচ্ছে তোর ডিপেন্ডেন্সি রিডাকশন। দেখ তুই এখানে কিন্তু ডিপেন্ডেন্সিগুলোকে অনেকটা রিডিউস করে দিতে পেরেছিলি, যেমন দেখালাম যেখানে যেখানে তোর কানেক্টেড আছে ওগুলোকেই তুই রাখবি, বাকিগুলোকে তুই কিন্তু রিডিউস করে দিচ্ছিস, তাই ডিপেন্ডেন্সিও রিডিউস হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট ভিডিওতে আমরা বেসিয়ান নেটওয়ার্কে আরও অনেক কোয়েশ্চেন করবো, দেন আমরা অন্য কোথাও যাবো দেখছি। ওকে, সো থ্যাংক ইউ।